সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। এই মুহূর্তে সাভারের বিরুলিয়ায় আছেন সহকর্মী আতাউর আল কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, অত্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, এই মুহূর্তে আমি আছি সিটি বিশ্ববিদ্যালয়ে। সিটি বিশ্ববিদ্যালয়ের যে চিত্র, সে চিত্র যদি দেখানো হয় এবং সেই চিত্র দেখলেই বোঝা যাবে যে আসলে কি ভয়ানক তাণ্ডব চলেছে এই বিশ্ববিদ্যালয়টির উপরে। এবং আমরা এখনো পর্যন্ত যতটুকু জেনেছি, অত্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। এবং রাত ৯টায় এই ঘটনার সূত্রপাত হলেও ভোর ৫টা পর্যন্ত যে তাণ্ডব চলেছে, সে তাণ্ডব চলাকালীন সিটি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন এবং শিক্ষক রয়েছেন, তারা অভিযোগ করেছেন যে তারা বারবার পুলিশ প্রশাসনের কাছে এই টোটাল বিষয়টি নিয়ে তারা জানিয়েছেন যে তাদের উপরে হামলা হচ্ছে বা একটি সংঘর্ষ চলছে, আর্মিকে জানানো হয়েছে। কিন্তু তাদের অভিযোগ যে কেউই সঠিক সময়ে আসেনি। সঠিক সময় তো দূরের কথা, এই সংঘর্ষ শেষ হওয়া পর্যন্ত প্রশাসনের অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউই আসেনি। যার প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গাড়ি এখানে ভাঙচুর করা হয়েছে, প্রচুর বাস এখানে পোড়ানো হয়েছে। এবং সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জানিয়েছেন যে অন্তত 200 শিক্ষার্থী তাদের আহত হয়েছেন এবং বেশ কজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন, যাদেরকে তারা খুঁজে পাচ্ছেন না। এবং যে শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে এখানে রাখা হয়েছে। এবং একটু দূরের দৃশ্য যদি দেখানো হয়, যে এই যে যখন সংঘর্ষ হয়েছে, দেখেন এখানে দেয়াল পর্যন্ত ভাঙা হয়েছে এবং আশপাশে যেই বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে আগুন দেওয়া হয়েছে, সেই বাসগুলো ভাঙচুর হয়েছে। একাধিক যে মাইক্রোবাস রয়েছে সেই মাইক্রোবাসে ভাঙচুর হয়েছে। এবং আমরা প্রশাসনিক ভবনের ভেতরে গিয়েছিলাম, আমাদের সেই ফুটেজ নিশ্চয়ই আমাদের সংবাদে প্রচার হয়েছে যে ভেতরে অত্যন্ত ভয়ানকভাবে তাণ্ডব চালানো হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছে যে তাদের এখান থেকে বেশ কিছু টাকা পয়সা লুট হয়েছে, তাদের ল্যাপটপ ভাঙচুর হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে অপূরণীয় ক্ষতি হয়েছে বিশ্ববিদ্যালয়টির। তো এক্ষেত্রে তারা একটি অভিযোগ করেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো রকম সহায়তায় তারা পাননি। এবং আমরাও যখন এখানে এসেছিলাম, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে আমরা দেখেছিলাম রাস্তায়, কিন্তু এক পর্যায়ে তারাও এখান থেকে চলে যান। আমরা সাভার থানা পুলিশের কিছু সদস্যকে দেখেছিলাম, তারা কিছু সময় এখানে উপস্থিত ছিলেন, পরে তারা চলে যান। অর্থাৎ এই যে সংঘর্ষের ঘটনাটি ঘটলো, এই যে হামলার ঘটনাটি ঘটলো, সব মিলিয়ে যেই অরাজক একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এটি এক পর্যায়ে নিজেদের সমঝোতার ভিত্তিতেই সমাপ্ত হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের কোনো ভূমিকাই ছিল না, এমন অভিযোগ সিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছেন। এবং আমরাও তেমনটিই দেখেছি যে আসলে এখানে প্রশাসনকে তেমন কোনো ভূমিকা আমরা রাখতে দেখিনি। রাতভর আগুন জ্বালানো হয়েছে, বেশ কিছু স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। আমরা এমন ভিডিও দেখেছি যে সিটি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রী হলের উপর থেকে ছাত্রীরা ভিডিও করছিলেন যে সেই ছাত্রী হলে দুর্বৃত্তরা হামলা চালানোর চেষ্টা করছিলেন বারবার। তারা ভেতরে যথেষ্ট অনিরাপদ অবস্থায় ছিলেন। সব মিলিয়ে অত্যন্ত অরাজক একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো রকমের কার্যক্রমই এখানে দেখা যায়নি, যার প্রেক্ষিতে আসলে এই বিষয়টি হয়েছে। এবং শুরু থেকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হতো, তাহলে কোনোভাবেই এ ধরনের ঘটনা ঘটতো না, এমনটি এখানে সবাই জানাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা আছি, কি বাজে অবস্থা এখানে হয়েছে। এটি একটি ব্যাংক, মধুমতির কালেকশন বুথ। এবং এখানে কিভাবে ভাঙচুর হয়েছে এবং বলা হয়েছে যে এখানে যে টাকা ছিল সে টাকাও লুট হয়েছে। তো এই ছিল অত্যন্ত ভয়াবহ যে দৃশ্য, সেই অত্যন্ত ভয়াবহ দৃশ্য। সিটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে লুটপাট হয়েছে, এখান থেকে ভাঙচুর হয়েছে, একাধিক গাড়ি আগুন জ্বালানো হয়েছে। এবং আসলে কি পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পরবর্তীতে নিরূপণ করা যাবে। এখন পর্যন্ত তারা দাবি করছেন যে অন্তত 20। সরাসরি যুক্ত ছিলাম সাভারের সিটি ইউনিভার্সিটিতে।